Sabi lagay machine talaban. Kalasin? পাতা আনা তো শেষ, এখন কি করবাই? আজকে কি এই দুই মুখা চুলাত রান্না করবাই? আচ্ছা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আসছে নতুন একটা ভিডিও নিয়ে। আমার হাতে দেখতেছেন এই যে খাসা, আর ভাবির হাতে এই যে শলার ঝাড়ু। এখন কিন্তু শীতের দিন, শুকনা দিন, গাছের পাতা ঝরে, তো আমরা তো বাইরে চুলা বানাইছি, 2 চুলা। তো এখন কিন্তু গাছের যে পাতা পড়ে, এই পাতাগুলো আমরা ঝাড়ু দিয়ে আন না বাড়িতে ওই 2 চুলায় বাইরে রান্না করি। তো বাইরে রান্না করার কিন্তু মজাই আলাদা। আজকে যাইতেছি আমরা পাতা পরিষ্কার করে পাতা নিয়ে আইতে। তো এখন যাই, পুরা ভিডিও আশা করি ভালো লাগবে। আমাদের পোল্ট্রি আনাচ্ছে তো আমরা ওই দিক দিয়ে খাসা লইছি, ঝাড়ু দিয়ে পাতা নিয়ে আইতে, এদিক দিয়ে বাইরে এই যে গাড়ি নিয়ে গেছিল কাজে, তখন এই যে পোল্ট্রি নিয়ে আইছে। আজকে এই পাতা দিয়া বাইরে নতুন চুলায় পোল্ট্রি রান্না করা হইব, পোল্ট্রি মুরগি। বাপি কিন্তু অনেক খুশি। দেখেন কি কেনছে, এই যে গুড়ার লাগিয়া লালি আনছে, পোল্ট্রির লাগিয়া আদা আনছে, কিন্তু রসুন নাইকা। লালি আজকে তেলের পিঠা বানাইয়াম। শীতের দিন গুড়ারে লালি খাওয়ালে শরীরটা গরম থাকে। এই যে আমার গুড়া হতে দুইটা, আমি ডাঙ্গুল দাও কই দিলাম। এই দেখেন লালি, দেখেন এই মুরগিটা নিয়ে আইছে বাজার থেকে। তারপরে ও কি জোরে জোরে নিঃশ্বাস নিতেছে, কারণ এগুলা কিন্তু একটু গরম সহ্য করতে পারে না। গাড়ির মধ্যে রোদ লাগছে, তো এই জন্য এরকম জোরে জোরে নিঃশ্বাস নিতেছে। আর এই যে বাবি এদিক দিয়ে এই যে গুড়ার যে লালি আনছে, ওরা বয়মে ডাইলে রাখতেছে। আর এই লালি যদি কেউ না বইলে দেওয়া হয়, একদম বুঝতেই পারতো না যে এটা লালি। মনে হইব যে খেজুরের যে লাসা গুড়টা আছে ওইটা। তো ডাললে আপনারা বুঝতে পারবেন। আর এটা কিন্তু মিষ্টি গুড়েরই গাছ। এইটা হয়েছে গুড়ের যে গাঁটটা থাকে ওইটা, এটা হচ্ছে গুড়ের গাঁত। এই গাঁত থেকে কিন্তু লাইলি তৈরি হয়। আর এটা গুড়ারে শীতের দিন খাওয়ানো হয়, ঠান্ডার মধ্যে শরীর যেন গরম থাকে এটার লেগে। এই দেখেন, এটা কিন্তু পুরো একবারে গুড়ের মতোই লাগতেছে, খেজুরের গুড়। আর পানি দিলে একবার পানিটা লাল হয়ে যায়। গুড় দিলে শরবত বানাইলে যেমন হয় এমন হয়। আর এই যে বাবির গুড় আর একটা নিয়ে গেছে দোয়াইতে। ওই যে এখন গুড়ারে লালি দিতেছে পানিটা গুল্লা। কি সুন্দর লাল, এই দেখেন পানিটা কি সুন্দর লাল হয়ে গেছে, একবারে মনে হচ্ছে শরবত বানাইতেছে বাবি। বাবির গুড়া, আর এদিক দিয়ে যে বাবি গুড়ার জন্য পানি রেডি করতেছে। আমার গুড়া লড়ে ছড়ে না, আমি কিন্তু গুড়া রাখতে পারি, ধরতেও পারি। এখন খেপদা আইছে গুড়ারা, এখন গুড়ার আমি খাউন দিতেছি। এই যে লালির পানি গুলছি, এখন গা কুড়ার নাম লবণের নাম গুড়ারে খাওয়াই। আমার না তুমি খাবে তো। গুড়া পালা কিন্তু মুখের কথা না, গুড়ার কিন্তু অনেক খাউন লাগে। এই দেখেন পানির মধ্যে আর কি কি লাগবে দিতে। এই যে লবণ দিতেছি, এই যে গুড়া সিরাপ, ভিটামিন সিরাপ দিতেছে গুড়ারে। আর এই যে হাতে হইছে গা বুসি, এই যে বুসিও দিতেছি। খাদ্য আছে, কষ্ট যেরকম করে এরকম খাওয়ানো আছে। গুড়া কষ্টও আছে, খাওয়ানো ওদের লাগে। তো এই যে দেখেন এই জায়গায় কিন্তু অনেকগুলা বুসি দেওয়া হয়েছে। সারাদিন যে কাজ করে আইছে, এই খাওয়ান গুলা দিলে গুড়ার পেট ভরবো, তাই ক্লান্তি দূর হইব। তো এই যে বাবি কিন্তু এই জায়গা থেকে পাতা ঝাড়ু দিয়ে নিতেছে।
এই যে এই পাতাগুলা কিন্তু অনেক আগে পড়ছে, পরে একবারে শুকায় রয়েছে। তো আমরা গ্রামে যারা থাকি তারা কিন্তু এইভাবে পাতা ঝাড়ু দিয়ে রান্না করি। শীতের যে 3 মাস আছে এই 3 মাস কিন্তু এই পাতা দিয়ে রান্না করা হয়। আর বর্ষাকালের লাগে খড়ি সংগ্রহ করে রাখা হয়। তো এই যে দেখেন 2-3 মিনিটের ভিতরে কিন্তু ভাবি কতগুলা পাতা ঝাড়ু দিয়ে নিছে। এই যে আরো আগে অনেক পাতা এই জায়গায় রাখা দিছিল জড়ো করে। তো এই জায়গায় 3-4টা গাছ আছে, এই গাছ থেকে কিন্তু এই পাতাগুলা পড়ে। এই পাতা দিয়ে রান্নার কিন্তু একটা শান্তি আছে, একবার মসমস মসমস করে আগুন জ্বলে আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো বাবির পাতা দল করা কিন্তু শেষ, এখন এই যে খাঁচার মধ্যে ভরতাছে বাড়িতে নিয়ে যাওয়ার লাগিয়া। ভালো, এই জায়গায় এক খাঁচা পাতা হয়ে গেছে, অনেকগুলা পাতা হয়েছে। আজকে রান্না হয়ে যাইব এই পাতা দিয়া। তো এই যে ভাবি পাতা নিয়ে বাড়ির দিকে রওনা দিছে। তো এই যে এটা হয়েছে ভাবির চুলার পাতাগুলো এই জায়গায় এনে রাখছে। এই যে ভাবির 2 মুখা চুলা। তো বাকি যে পাতাগুলো আছে এই পাতাগুলো কিন্তু ভাবি আবার ঝাড়ু দিয়ে নিতেছে, নিয়ে এই যে খাঁচার মধ্যে বইরে নিয়ে আইব। তো আমরা গ্রামে যারা থাকি আমাদের গ্রামের জীবন কিভাবে কাটায় এগুলো তো দেখলেনি। তো এই যে বাকি পাতাগুলাও কিন্তু ভাবি খাঁচার মধ্যে নিয়ে নিছে। আমরা কিন্তু যেটা আমাদের পাতা নিতেছি ওটার খাঁচা কই, তো আপনারা কোন জায়গায় কি নামে ডাকেন অবশ্যই কমেন্টে জানাইবেন। তো এই যে ভাবি কিন্তু এই খাঁচা নিয়ে আয়সা পড়ছে। তো আজকের মতো পাতা ঝাড়ু দেওয়া শেষ। আমরা কিন্তু পাতা চুলার পরে রাইখা শান্তি পাই না, কারণ বাড়িতে অনেক মুরগি আছে, হাঁস মুরগি আছে। ওই মুরগি যে আছে এগুলা কিন্তু একবারে হাত পা দিয়া পাতাগুলো একবারে ছড়াই দেয়। এই দেখেন মুরগ। তো ভাবি পাতা আনো তো শেষ হয়ে গেছে, কি করবেন এখন? এই যে বাবির পোলট্রি আর এই যে বাবির লাউ গাছে কিন্তু আরেকটা লাউ ধরছে। এটা হইতেছে আমাদের ফুটকা মরিচ গাছ। মাশাআল্লাহ দিলে অনেকগুলা মরিচ হয়েছে ফুটকা মরিচ গাছে। বাবিও হনায়া পড়ছে এই যে গরুর যে গোবর, এই গোবর তুলতে, এই গোবর দিয়েই কিন্তু আমরা মুট্টা বানাই। মুট্টা বানায় তারপরে লাকড়ি করে পুরি। তো এই দেখেন বাবি কিন্তু হাতে একটা কাগজ লাগাই নিছে। এই যে ওই যে হেন একটা আছে গোবর।
এখন কিন্তু খেতে ধান, এই জন্য গরু বাইরে নেওয়া যায় না, এই যে গাছতলে রাখা লাগেছে আমার মধ্যে, এই জায়গায় লেদাইছে, এখন এগুলাই নিয়ে যেতেছে ভাবি, নিয়ে আরেক জায়গায় রাইখা দিব, পরে এগুলা দিয়ে আরেক সময় মুঠা বানাইবো। এই যে বাবির মুঠটা বানানোর জায়গা হয়েছে, এই জায়গায় পুকুরের এক সাইডে, এই জায়গায় সারাদিন রোদ থাকে। এই যে বাবি এই জায়গায় গোবর দল করতেছে, 2-3 দিন গোবর একসাথে কইরা তারপরে মুঠটা বানায়। এই যে দেখেন মুঠটা, আমরা কিন্তু এগুলারে মুঠটা কই। তা আপনারা কোন জায়গায় কি নামে ডাকেন অবশ্যই জানাবেন কমেন্টে। হালকা বানাইছি, আজকে শুকায় গেছে। যে রোদ উঠে শুকাইতো না, রান্নাও চলবে। আমরা হচ্ছি গরিব মানুষ, কি হরাম, আমরা তো আর গ্যাসের চুলাও কিনতারি না, কারেন্টের চুলাও কিনতারি না। এর লেগে আমরা গোবর দেয় মুঠটা বানায়া, মুঠটা দেয় আমরা রান্না করি। কি আর আমরা গরিব হয়তো দেখছুন না কিরম যা লাগে। গোসল ভরম গোসল এটাও করবেন না, সুন্দর হতো। আমার কাঁকরোল গাছটা এনে লাগাইছিলাম, অনেক ঘুরি দিছিলাম না, আলু গাছে কাঁকরোল গাছটা উঠছে, উঠলে কি বউ, কিন্তু কাঁকরোল খাইতারছি না আমি এবার। আরো আমার মালটা গাছ আছে, এবারে মালটা আছে না, গতবার মালটা আইছিল। এই যে মালটা গাছ গরু খাইছে, আর ওই যে একটা, এই যে আমার মালটা গাছটা বড় হয়েছে, গতবার মালটা হয়েছে, এবারে মালটা হয়েছে না। তো আশা থাকতে তাই, যদি তো হইল না, হইলে তো না। আলু গাছটা লাউ, এই যে আমার লাউ গাছের গুড়ের মধ্যে আদা গাছ লাগাই দিছি, বাজারতে আদা আনছি, পরে একটু একটু আদা ছাড়ছে, পরে এই যে আদা লাগাই দিছি, সেই সুন্দর হয়েছে, টান মারছি উড়ে গেছে। এই যে আদা গাছ আমার কত সুন্দর আদা গাছ হয়েছে, এই যে বাঁশের পাতা লান দেওয়া যায় আদা গাছ। আদার গ্রান বার হয়ে গেছে। হ্যাঁ লাগাইছি তো, গ্রান বাড়িতো না, দেহ লাগতো না বেবি, দেহ লাগতো না, লাগাইছে কে? হ্যাঁ দেহ লাগতো না, লাগাইছি গেলা। তো আজকে সবকিছু দেখাইলাম, ভাবি কিভাবে কি করে না করে, ভাবি কিভাবে খড়ি জোগাড় করে, কিভাবে কি কি করে রান্ধে, এর মধ্যে রান্ধে। তো ভাবির জন্য সবাই দোয়া করবেন, আশায় আশায় থাকতে থাকি।